এই রাস্তা দিয়েই, এটা হচ্ছে নেওড়া ভ্যালির মধ্যেই, এই রাস্তা দিয়ে ঢুকে এখান থেকে কোলাখাম শুরু। এই ডান দিকের এই পথ দিয়ে গেলে কোলাখাম ইন, যেখানে এখন আমরা আছি। আর এখান দিয়ে গিয়ে তো কোলাখাম, পুরো কোলাখামটাই। তারপরে এখান থেকে হয় ছাঙ্গে ফলস। তো সকালে পাখি দেখতে বেরিয়েছিলাম, পাখিটাকে দেখে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে আলু পরোটা আছে। এদের সমস্ত রান্নাই কিন্তু খুব সুন্দর, টেস্টি, আর ব্যবহারও খুব ভালো। बीच में जाना पड़ता है तो दिक्कत होता है, नहीं वो ले जाने से। কোলাখামিনের এই ডান দিকের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম উপরের রুমটাতে এখন আমরা আছি। এই হোমস্টেটার এই উপরের রুমটার থেকেই সবচেয়ে ভালো ভিউ দেখা যায়, কিন্তু আমাদের লাক খারাপ যে আজকের সেভাবে দেখতে পাইনি। এই হলো রুম, একদম লাস্ট রুমটাতে আছি। দুটো করে বেড আছে, দুজন করে তো আরামসে শোয়া যায়। আর এই হচ্ছে বারান্দা। বারান্দা থেকে এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, হালকা বোঝা যাচ্ছে। এটাই সবচেয়ে উপরের হোমস্টে, সেই জন্য এখান থেকে ভিউটাও খুব সুন্দর। এই সামনের যে লাল শেড দেওয়া বাড়িটা, এটা ওই কোলাখামিনের মধ্যেই। এখান থেকেও ভিউ খারাপ না, সামনেটার থেকেও ভিউ খারাপ না, কিন্তু আমরা এই রুমটায় আছি। আর রুমটাও খুব বড়, বেশ বড় রুমটা। আর এদের গিজারও আছে, কোনো অসুবিধা নেই গরম জলের। আজ সকালে ওয়েদারটা একটু হালকা, মানে কুয়াশা ছিল, ঠিকঠাক ছিল না, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি সেভাবে। হালকা মেঘে ঢাকা ছিল, সানরাইজটা দেখেছি কিন্তু ভালোভাবে না। তো সেই জন্য ঠিক করি যে সকালে তাহলে পাখির ছবি তুলতে বেরোই। তো কিছু সুন্দর সুন্দর পাখি পেয়েছি, ছবি পেয়েছি, সেগুলো আমি শেয়ার করছি, দেখে জানান কেমন লাগলো। পাখির ছবি তুলতে তুলতে অনেকটাই নিচে নেমে এসেছি। তো নিচেও এখানে, এটা হচ্ছে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা, তো নিচেও এখানে প্রচুর হোমস্টে রয়েছে। আর এখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজকে মেঘে ঢেকে আছে বলে দেখা যাচ্ছে না। আর এইসব জঙ্গলে প্রচুর পাখি। বাদিকে, বিশেষ করে ডান দিকের এই জঙ্গলটাতে ভ্যারাইটিস পাখি আছে। সব দেখতে পেলাম কিন্তু তুলতে পারলাম না, এত তাড়াতাড়ি মুভ করছে। তুলে স্টিক যদি নিতে হয় 10 টাকা করে ভাড়ায় নিতে হবে। এই পথ দিয়েই নামা ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা এটাই।
শুরুটা। জলের আওয়াজ শোনা যাচ্ছে, অনেকটা নামতে হয়। নামার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময়তেই টের পাওয়া যাবে। এখন আবার 2021-এ একবার এসেছিলাম, তখন টিকিটের ঝামেলা ছিল না। এখন আবার টিকিটের ঝামেলা করেছে। 20 টাকা করে এন্ট্রি, আর স্টিক নিলে 10 টাকা করে। স্টিক জেনারেলি লাগে না, তাও যদি কেউ নিতে চায় নিতেই পারে। আর টিকিট এখন পার পার্সন 20 টাকা। এখানে কোথাও একটা পাখি আছে, পাখি ডাকছে। শুধু আওয়াজই পাওয়া যায়, দেখা যায় না। খানিক দূর আসার পর সিনারিটা এরকম সুন্দর। অনেকটাই নিচে নামতে হবে। এখানে আবার একটা ফাঁকা জায়গা, যার জন্য সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে। পুরোটাই কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে। জলের আওয়াজ শোনা যাচ্ছে, সাথে পাখির আওয়াজ। দারুণ। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। মেঘ হয়ে গেছে, তাই নয়তো এই ছাঙ্গে ফল যাওয়ার রাস্তাতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর এই পথ দিয়ে যাওয়া। অনেকটাই নিচে নেমে এসেছি, আর ছাঙ্গে ফলসের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হালকা, এই যেটা। আর দিকেই আছে রাস্তাটা, বেশ সুন্দর জিগজ্যাগ রাস্তা উঠে গেছে পাহাড় কেটে। আর এই পথ দিয়ে ছাঙ্গে ফলসের দিকে এগিয়ে চলা। আমরা দুপুরে এই ছাঙ্গে ফলস দেখে কোলাখাম ইন এসে ঢুকলাম। এখন ঢুকেছি 1:30 নাগাদ, এখন 2টা বাজে। এই গাড়িতে করে ঘুরছি। এই হলো কোলাখাম ইন। এই নিচে হচ্ছে এদের খাওয়ার স্পেস, ওপরে থাকার জায়গা। এইটা ওদেরই, এইটা ওদের ক্যাম্পাসের মধ্যেই আর কি। আস্তে আস্তে সকাল আজ ওয়েদারটা ভালো ছিল, এখন আবার ওয়েদারটা খারাপ হচ্ছে। আচ্ছা, দুপুরের মেনু: ডাল, তরকারি, গরম গরম ভাত, আন্ডা কারি, আর সাথে পাঁপড় ভাজা, আর স্যালাডও রয়েছে। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়, মানে অনেকেই একসঙ্গে খেতে পারবে। বেশ সুন্দর কোলাখাম ইন গেস্ট হাউসটা, মানে ওদের হোমস্টেটা খুব সুন্দর।
দুপুরের খাওয়া সেরে এই হোমস্টেতে আছি আমরা। পাশ দিয়ে এই রাস্তায় এখন একটু গ্রাম ঘুরতে বেরোলাম। আজকে এখন আবার ওয়েদারটা খুব খারাপ করেছে, মেঘ হয়েছে প্রচণ্ড, পুরো চারিদিকে মেঘ। এই সাইড এই হোমস্টেটার পিছন দিকটায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে আজকে। গতবার যখন এসেছিলাম 2021 এসেছিলাম, তখন এই হোমস্টেটাই ছিলাম। এদেরও মানে ভেতরের রুম টুমগুলো খুব সুন্দর। এই হোমস্টেটাই ছিলাম, এই রুমটাতে ছিলাম একদম শেষেরটাই। এদের রুম খুব ভালো এবং খাবার দাবারও খুব ভালো। এছাড়াও এখানে এই একটা হোমস্টে রয়েছে, রেড পান্ডা ইকো হোমস্টে। নাম্বারগুলো এখানে দেওয়া আছে, আমি তাও ডেসক্রিপশন বক্সে একবার দিয়ে দেবো সব কিছু। এখান থেকেই কোলাখাম শুরু, এই রাস্তা। আর এটা হচ্ছে কোলাখাম ইন, এই উপরের বড়টা। এই হচ্ছে কোলাখাম গ্রাম, খুব সুন্দর গ্রামটা। এই সাইডে হোমস্টে হচ্ছে, কোলাখামে এখন প্রচুর হোমস্টে হচ্ছে এবং হয়েও গেছে অনেক। এদিকে এগুলো হচ্ছে এখানে, আর এইগুলো সব পুরনো, এগুলো সব পুরনো হোমস্টে। এই সব হোমস্টে খুব সুন্দর, সাজানো গোছানো একটা গ্রাম। এই আর একটা নতুন হোমস্টে সবে হয়েছে, দ্য ক্লাউড হোম। এর তলায় নতুন নতুন অনেক হোমস্টে হচ্ছে, কাজ চলছে। দ্য ফ্লাই ক্যাচার, এটা বেশ সুন্দর, ফুলের গাছ দিয়ে সাজানো, সুন্দর। এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠে গিয়ে হোমস্টে যেতে হবে। নাম্বারটা এদের হচ্ছে একটা নাম্বার। এখানকার সব হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সব কটাই কাঞ্চনজঙ্ঘা ফেসিং, কারণ কাঞ্চনজঙ্ঘাটা এদিকে আর হোমস্টেগুলো হচ্ছে এগুলো সব। তো হ্যালো, তো সব কটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর মোটামুটি সব রুমেরই ভাড়া কম বেশি ওই 100-200 উপর নিচ, সবই এক। স্পট বুকিংয়ে এদের আবার ডিসকাউন্ট আছে বলছে, আর গুগল রিভিউতেও নাকি এটা বেস্ট। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখা যাবে আমার মনে হয়। এখন তো দেখা যাচ্ছে না, সেই জন্য আর কি বলতে পারছি না, কারণ পুরো মেঘে ঢেকে গেছে। আর এদিকে একটা হচ্ছে বড়, একটা বিশাল বড়। এই পথ দিয়ে উঠে গিয়েও ওদিকে কয়েকটা হোমস্টে রয়েছে, তার নাম্বার। খানিকটা আবার নিচে নেমে এসে, মাঝখানটায় কোনো হোমস্টে ছিল না, আবার খানিকটা নিচে নেমে আসার পর আবার কতগুলো হোমস্টে, এখান থেকে আবার হোমস্টে শুরু। এটা একটা সামনে কিছু হচ্ছে, কিছু বানানো, বেশিরভাগগুলি বানানো। এই ডান দিকেরটা যেরকম লাগানো, কাঠ লাগানো আছে মানে হচ্ছে এগুলো। বাঁ দিকে এটা একটা সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে। গ্রামের বাচ্চারা এটা বেশ সুন্দর, ঢোকার গেটটা ফুলগুলো হয়েছে, বেশ সুন্দর লাগছে। পুরো গ্রামটাই খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন।